শিক্ষার্থীরা অনশন করছে। কুয়েটের শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশন করতেছে। ভিসি পদত্যাগ চাচ্ছে, কিন্তু ভিসি পদত্যাগ করবে না। কেন ভাই? ভিসি পদে এত কিসের মধু, এত কিসের মানে ভালো লাগা, এত কিসের আরাম? ছাত্ররা আপনাকে চাচ্ছে না, আপনি থাকবেন না। আপনার দোষ থাকুক অথবা না থাকুক, ছাত্ররা যদি আপনাকে না চায়, আপনার জোর করে কেন থাকতে হবে? এর কারণ কি জানেন ভাই? এর পিছনে একটা কারণ আছে। এর কারণ হচ্ছে, আপনারা ভিসিকে দিয়ে জিজ্ঞেস করেন যে স্যার, আপনি ভিসি পদের জন্য কত কোটি ইনভেস্ট করে আপনি ভিসি হয়েছেন, এখন আপনি না থাকতে পারলে আপনার আসলে কত কোটি লস হইতেছে, এবং এই টাকাটা আপনি কাকে দিচ্ছেন, এইটা তাকে গিয়ে জিজ্ঞেস করেন। কারণ এরকম কোনো ঘটনা না ঘটলে তাকে সরাই দিতেও উপদেষ্টাদের কোনো সমস্যা হওয়ার কথা না, উনারও থাকতে চাওয়ার কোনো আকাঙ্ক্ষা থাকার কথা না। আর কুয়েটে কি ঘটনা ঘটলো, যেটা আমরা দেখেছি যে সেখানে আপনার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের নেতাকর্মীদের সাথে ছাত্র দলের নেতাকর্মীদের প্রথমে গণ্ডগোল শুরু হয়, এবং একটা পর্যায়ে আমরা দেখলাম যে সেখানে দেশীয় অস্ত্র নিয়ে যুবদল সহ বিএনপির নেতাকর্মীরা, এলাকাবাসী তারা সেখানে গেল। সেটার রেশ ধরে 37 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হলো। আমরা এটার নিরপেক্ষ তদন্ত দাবি জানাচ্ছি, এবং আমরা যতটুকু দেখেছি যে শিক্ষার্থীরা আসলে সেখানে যে ঘটনা ঘটিয়েছে, এর জন্য কি তাদেরকে বহিষ্কার করতে হবে? 37 জনকে বহিষ্কারের মতো অপরাধ তারা করেছে। আর সেখানে যাদের হাতে লাঠি ছিল, যাদের হাতে আপনার রামদা ছিল, যারা বাগি নিয়ে এসেছিল, তাদের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? তাদের কয়জনকে কি শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে? এটা তো আমরা দেখি নাই। এটা এখন বোঝা যাচ্ছে যে স্পষ্টতই এইখানে একটা দলীয় রাজনীতির প্রভাব, একটা দখলদারিত্বের প্রভাব, সেইটা খাটানো হচ্ছে। যেটা আমরা বারবার বলে আসছি যে আমরা যে অভ্যুত্থান করেছি, গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের আমাদের মূল স্পিরিটই ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে দলীয় আধিপত্য, দলীয় প্রভাব, দখলদারিত্ব, পেশিশক্তি, লাঠিয়াল শক্তি, এই রাজনীতি চলবে না। আমরা সাদ্দামকে দেখেছি, ইনানকে দেখেছি, সৈকত সোহাইনকে দেখেছি, তারা কিভাবে ক্যাম্পাসকে দখল করে রাখতো, কিভাবে লাঠি সোটা দিয়ে, ভয় দেখিয়ে, অগ্নেয়াস্ত্র নিয়ে, চাপাটি রামদা দিয়ে শিক্ষার্থীদেরকে দমন করতো। সেই কালচার আমরা কুয়েটে দেখেছি। সেই কালচার এস্টাবলিশ হোক, আমরা সেটা কোনোভাবেই চাই না। কুয়েটের ভিসির উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনি যদি সত্যিকার অর্থে ভিসি হয়ে থাকেন, এই পদটা একটা সম্মানিত পদ। আপনাকে চায় না, আপনি থাকবেন না। আপনাকে না চাইলে আপনি কেন থাকবেন? আপনি এখানে কেন গেছেন? আপনি ওইখানে কি মাল কামাইতে গেছেন? আপনি ওইখানে কি পাওয়ার এক্সারসাইজ করতে গেছেন? ওইখানে কি কোটি কোটি টাকার, শত কোটি টাকার প্রজেক্ট আছে, এগুলা থেকে কমিশন খাইতে গেছেন? যদি না গিয়ে থাকেন, আপনি যদি সেখানে শিক্ষার্থীদেরকে পড়াইতে গিয়ে থাকেন, সেইখানে যদি আপনি এই যে জনগোষ্ঠী, এই যে দেশ, এই দেশের সেবা করতে গিয়ে থাকেন, যাদেরকে সেবা দিতে গেছেন, তারা যদি আপনার সেবা না চায়, পছন্দ না করে, আপনি কেন জোর করে থাকবেন? কুয়েটের ভিসিকে এই